শুধুমাত্র 5% কোটাকে আমরা যৌক্তিক হিসেবে আমরা বিবেচনা করছি, অর্থাৎ 5% কোটা রাখা যেতে পারে। আমরা সকাল 10টা থেকে শুরু করব, সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের ব্লকেট কর্মসূচিতে পালিত হবে। আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে। তাহলে নির্বাহী বিভাগ থেকে যদি একটি লিখিত একটি ডকুমেন্ট কিংবা পরিপত্র জারির মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময় সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা হবে, এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসবো। 18 পরিপত্র সংক্রান্ত, সেটি হচ্ছে সরকারি চাকরিতে শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে। আমাদের এক দফা হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে। এবং আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকরি করে সরকারি চাকরি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরি করে। দ্বিতীয় যে জিনিসটি লক্ষ্য করবেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যে 56% কোটা রয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে। তাহলে বাংলাদেশের এত বৃহৎ একটি জনগোষ্ঠীর দাবিকে পাশ কাটিয়ে অবিবেচকের মতো আমরা কখনো রাজপথ থেকে ফিরতে পারি না। আমরা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবিগুলো নিয়ে কাজ করছে, এটি পুরো বাংলাদেশের তরুণ সমাজ এবং চাকরি প্রত্যাশী সবাইকে রিপ্রেজেন্ট করে। তো সবার কথা চিন্তা করে আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ওই এক দফা বাস্তবায়িত না হয়। এটি একটি সেকেন্ড লেয়ার রয়েছে যেটা আমি বলি। দেখুন, আমরা একটু আগেই বলেছি 18 সালের পরিপত্রটি ত্রুটিপূর্ণ ছিল বলেই মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পেরেছে। তাহলে আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই 18 পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিন্তে থাকবো এবং ভবিষ্যতে আরেকটি 24 বা 18 আসবে না এবং আবার আমাদেরকে আন্দোলনে নামতে হবে না। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই যে